বন্ধুত্বের মাঝে যা ধর্ম, আর্থিক ক্ষমতা যে কিছুই নয় তাই প্রমাণ করেছেন কৃষ্ণ এবং সুদামা। একজন রাজা অন্যজন দরিদ্র, তবুও বন্ধুকে তার যোগ্য সম্মান কিভাবে দিতে হয় তা শেখা যায় কৃষ্ণ এবং সুদামার বন্ধুত্ব থেকে। একবার কৃষ্ণের সঙ্গে দেখা করতে দ্বারকায় এসেছিলেন সুদামা। উদ্দেশ্য ছিল নিজের দারিদ্র্যের কথা বলে সাহায্য প্রার্থনা। তখন তিনি খুব আর্থিক এবং খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। নিজের সন্তানের মুখেও খাবার তুলে দেওয়ার ক্ষমতা ছিল না তার, তবুও তিনি সঙ্গে করে 4 মুঠো চিড়ে নিয়ে গিয়েছিলেন বন্ধু কৃষ্ণের জন্য। সেই চিড়ে ছিল কৃষ্ণের কাছে বন্ধুত্বের স্মৃতি সম্মান। সুদামা দ্বারকায় পৌঁছানোর পর কৃষ্ণ নিজের হাতে তার পা ধুয়ে দেন, চরণামৃত গ্রহণ করেন। মহাভারতে আরো একটি বন্ধুত্বের কথা জানা যায়, তা হলো দ্রৌপদীর সঙ্গে কৃষ্ণের বন্ধুত্ব। কৃষ্ণ ছিলেন দ্রৌপদীর সখা এবং তিনি ছিলেন সখী। এই বন্ধুত্ব আধ্যাত্মিক গভীরতাপূর্ণ। পড়া সবার মাঝে যখন চরম অপমানিত হতে বসেছিল দ্রৌপদী, ছিল না সেই লাঞ্ছনা মুক্ত করতে তাকে। তিনি প্রাণ ভরে সখাকে স্মরণ করেছিলেন। তখন সখী লজ্জা নিবারণের জন্য তাতা হয়ে এসেছিলেন শ্রীকৃষ্ণ। শিশুপাল বধের সময় নিজের সুদর্শন আঘাতে আঙুল কেটে গিয়েছিল কৃষ্ণের। সেই ক্ষত আঙুলে নিজের